সো গাইস ফাইনালি আবারও চলে এলাম একটি ওপি লেভেলের বাংলা গানের ওপর ভিডিও নিয়ে। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। আর এই ভাইটা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই গানটির ওপর ভিডিওটি নিয়ে আসার জন্য। এই ভাইটিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য। আর যারা অলরেডি কমেন্ট করে ফেলেছেন তাদেরকে বলছি একটু ওয়েট করুন, আমি সবার গানের ওপর একটা একটা করে ভিডিও নিয়ে আসবো। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। আকাশের সাথে বন্দি করেছি, মেঘের জনখানায় তোকে বন্দি করেছি। না যেতে এই দিনের কাজ, তোর তো চোখের হাসি বড় করে হাস, মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলি ইউজ করা হয়েছে সব ফটোগুলি কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এই মাত্র যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে হলে প্রথমেই আপনাকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওকে, এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমে এখান থেকে ব্যাংকে চলে আসতে হবে। ব্যাংকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এই সব কটি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। গাইস আপনাদেরকে শুধুমাত্র এই শেষের এই দুটো ফটোর লেয়ারকে বাদ দিয়ে আপনাদেরকে সব কটি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য এখান থেকে আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে সিলেক্ট অল লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে এই দুটো লেয়ারকে আপনাদেরকে বাদ দিয়ে দিতে হবে। ওকে, তারপর এখান থেকে আরেকবার আপনারা প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 20 লেয়ার আপনাদেরকে এখান থেকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 20 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর গাইস আপনাদেরকে প্রথমেই এই রেড কালারের নিচের এই ইমেজ লেয়ারটিকে আপনাদেরকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির ওপর টাচ করবেন। ওকে, আর তাহলেই এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। গাইস এই লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরে ওপরের এই রেড কালারের যে কোনো একটি ইমেজ লেয়ারকে আপনাদেরকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করতে হবে, এখান থেকে এই আইকনটির ওপর টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো গাইস ফাইনালি এই দুটো ইমেজ লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরের এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিকে আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, এই ডবল বিটে আসার পরে এখান থেকে আপনাদেরকে যে কোনো একটি রেড কালারের ইমেজ লেয়ারকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। গাইস তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। ওকে
গাইস 10.17 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে 3 ডটের উপর টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস আপনাদেরকে 17.28 সেকেন্ড অবধি আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস 17.28 সেকেন্ড আসার পর এখানেও আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিকে ফটো অ্যাড করে নিতে হবে। গাইস এখানে আসার পর আপনাদেরকে ঠিক একই রকমভাবে ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। গাইস এই লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরের এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতেও আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে গাইস 27.04 সেকেন্ড আসার পর গাইস আপনারা নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে শেষের এই ফাঁকা জায়গাটিতেও আপনাদেরকে একটি ফটোকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে আপনাদের প্রবলেম হতে পারে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে শেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে শেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 10.17 সেকেন্ডে চলে আসতে হবে। 10.17 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোটিকেও আপনাদেরকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে আপনাদেরকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোটিকেও আপনাদেরকে ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে ভিডিও শেষের দিকে চলে আসতে হবে। ভিডিও শেষে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই বড় ফটোটিকেও আপনাদেরকে এই ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এই ফটোটিতে ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে শেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। শেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে এই শেষের ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 27.04 সেকেন্ডে চলে আসতে হবে। 27.04 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ছোট ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ছোট ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে আপনাদেরকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে গাইস এই ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। তারপর নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করবেন।